হাই ফ্রেন্ডস, তৃপ্তির রসুইঘরে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলার ভীষণ মজার একটি রেসিপি। এভাবে রান্না করলে যারা কাঁচা কলা খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে, এমনকি ছোটরাও এই তরকারিটা অনেক মজা করে খাবে। রাত জাতীয় যে কোনো খাবার কিংবা রুটি, লুচি, পরোটার সাথে তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো রান্নাটি শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। তরকারিটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো, কিন্তু এই তরকারিটাতে সরিষার তেল দিলে তরকারিটা খেতে বেশি মজার হয়। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি দিয়ে দিব 5টি কাঁচা কলা, এরকম শেপে কেটে রেখেছি সেইগুলো। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারো। আর দিয়ে দিব বড় সাইজের 2টি আলু, এরকম বড় বড় ডুমো করে কেটে রেখেছি সেইগুলো। আলুটাকেও কলার সাথে ম্যাচিং করে পছন্দ অনুযায়ী শেপে কেটে দিতে পারো। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি। এখানে একটি টিপস বলি, কাঁচা কলার তরকারি রান্না করলে সবসময় কাঁচা কলা এবং আলুটাকে একটু ভালোভাবে ভেজে দিলেই তরকারিতে পরবর্তীতে এগুলো খেতে ভীষণ মজা লাগে। নেড়ে ভালোভাবে মেশানোর পর এগুলোকে ঢাকনা দিয়ে দিব, আর চুলার আগুন মিডিয়াম ফ্লেমে করে দিব। মাঝখানে ঢাকনাটি তুলে একটু ভালোভাবে নেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায়। এরপর আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ ধরে এগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলব। এভাবে ভাজি করলে কাঁচা কলা এবং আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে আর ভেতরে হালকা সেদ্ধ মতো হয়ে যাবে। এ পর্যায়ে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এখন কাঁচা কলা এবং আলুগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিব, আর যে তেলটুকু থাকবে এখানে আরও একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে ফোড়ন দিব। তরকারিটাতে তোমরা যারা পেঁয়াজ রসুন দিতে চাও, ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ রসুন দিয়ে এগুলোকে একটু ভেজে এরপর মশলাগুলো দিয়ে কষাবে, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিব না, সেজন্য ফোড়নে দিয়ে দিব 2টি তেজপাতা আর কিছু সাদা জিরা। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিব সুন্দর সুগন্ধ বের হওয়ার জন্য। এগুলো লাল লাল হয়ে গেলে চুলার আগুনটি ডিম করে এখানে দিয়ে দিব 3টি কাঁচামরিচ ফালি করে, পরিমাণ মতো লবণ আর অল্প একটু জল দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে বেশি জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মতো গ্রেট করা আদা। তোমরা চাইলে আদাটাকে বেটে দিতে পারো। আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। মনে রাখতে হবে সব তরকারিরই মশলাটাকে সুন্দরভাবে কষানোর উপরে তরকারির স্বাদটা বেশি নির্ভর করে। এভাবে কষাতে কষাতে যখন এই মশলাগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হবে আর মশলার তেলগুলো উপরে উঠে আসবে, এ পর্যায়ে ভেজে রাখা কাঁচা কলা এবং আলুগুলো দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব আর মশলার সাথে এগুলোকে কিছুক্ষণ কষাবো যাতে মশলার সুগন্ধ এবং স্বাদটা কাঁচা কলা এবং আলুর সাথে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ কষানোর পর যখন এগুলো লাল লাল হয়ে যাবে এগুলোকে স্তূপ করে দেব। আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। গরম জলে দিতে হবে, না হলে অনেক সময় ঠান্ডা জল দিলে কাঁচা কলাটা শক্ত হয়ে যায়। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 15 মিনিট পর্যন্ত এভাবেই রেখে দিব, চুলার আগুন ডিমের থেকে একটু বেশি দিয়ে। এরপর ঢাকনাটি তুলে নিব আর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর ভালোভাবে টকবক করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরপর কিছুক্ষণ এভাবেই ফুটতে দিব, এতে করে তরকারির স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। মাঝখানে আরও একটু নেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ফুটলে এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ চিনি আর 1 চা চামচ গরম মশলা উপরে ছড়িয়ে। এখন নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব আর একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে দিব। এভাবে কিছুক্ষণ গরম চুলার উপরে বসিয়ে রেখে দিব। এই তরকারিটা যে খেতে কতটা মজার বুঝতে হলে তোমাদেরকে ট্রাই করে দেখতে হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।